আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একবার কুয়াকাটাতে আসতেই হবে। এই সাগর আপনাকে মুগ্ধ করবে। স্পিড বোটে চড়ে অর্জন করতে পারবেন মাঝ সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর অসীম অভিজ্ঞতা। মাঝ সমুদ্রে প্রচণ্ড ঢেউর উপরে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা আপনাকে দিবে এক অন্যরকম তৃপ্তি। রাতের বেলা বিচের পাশে পেয়ে যাবেন অসংখ্য রকমের সামুদ্রিক মাছ, যা আপনি আপনার ইচ্ছে মতো ফ্রাই করে বা বারবিকিউ করে খেতে পারবেন। সবশেষে সাগর পাড়ে বসে এমন এক কাপ চা আর সাগরের গর্জন আপনার মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এক রাত 2 দিন খুব অল্প খরচে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে আসতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সজীব আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। সময় রাত 11টার কিছু বেশি। আমরা বেরিয়ে পড়েছি কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে, সাথে যাচ্ছেন আপনারাও। আমি যাচ্ছি মাদারীপুর থেকে, তো আমাকে প্রথমে যেতে হবে মোস্তফাপুরে। আমি আগে একটি অটো রিজার্ভ করে রেখেছিলাম, ওই যে আমাদের অটো দেখা যাচ্ছে আমাদেরকে নিতে আসছে। বিসমিল্লাহ বলে আমরা রওনা হয়ে গেলাম মোস্তফাপুরের উদ্দেশ্যে। আমাদের বাস রাত 1টায়, আমরা একটু আগেই রওনা হয়ে গেলাম, কারণ আমরা মোস্তফাপুরে গিয়ে রাতের খাওয়া দাওয়াটি সেরে নিব। আর আমাদের রাতের বাস চুজ করার কারণ হচ্ছে আমরা যেন সকাল সকাল গিয়ে কুয়াকাটাতে পৌঁছাতে পারি। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এইরকম সময়েই রওনা দিবেন। এর আগে যদি আপনারা রওনা হন তাহলে কিন্তু আপনারা ওইখানে গিয়ে পৌঁছাবেন রাতে, আর রাতের বেলা টার্মিনালে থাকতে আপনাদের একটু ভোগান্তি হতে পারে। আর যদি আপনি ঢাকা থেকে যান তাহলে আপনি আরও 2-3 ঘন্টা আগের বাসটি ধরবেন। আমরা চলে আসলাম মোস্তফাপুরে। মোস্তফাপুরে আসলে আপনি অনেক বাসের কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনি কুয়াকাটার জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। আমি আগেই আমার এক বন্ধুর মাধ্যমে 2টি টিকিট কেটে রেখেছিলাম। আমাদের টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 500 টাকা, মোস্তফাপুর থেকে কুয়াকাটা। ঠিক 1টার সময় আমাদের বাসটি চলে আসে কাউন্টারে। আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। সময় সকাল 5টা 39। আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা বাস টার্মিনালে। কুয়াকাটা বাস টার্মিনাল থেকে একটি ভ্যান রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি বিচের দিকে। উনি আমাদের কাছে 100 টাকা চাইলো, আমরা দামাদামি করে 60 টাকায় রিজার্ভ করলাম। আপনারা আরও কমে যেতে পারবেন একটু দিন হলে। আরেকটি ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, এখানে সবাই কিন্তু আপনার কাছে দাম অনেক বেশি চাইবে, আপনি একটু দামাদামি করে নেবেন। দামাদামি করলেই দেখবেন আপনি যেই জিনিসটা কিনবেন সেটা অনেকটাই কমে কিনতে পারবেন। আমরা বিচের পাড়ে পৌঁছে গেলাম। বিচের পাড়ে পৌঁছেই প্রথমেই আমরা হোটেল নিয়ে নিলাম। এখানে আপনি বিচের পাড়ে যখন আপনাকে ভ্যান নামিয়ে দিবে তার বাম পাশে আপনি দেখতে পাবেন অসংখ্য হোটেল রয়েছে। আমরা এই হোটেল সানফ্লাওয়ারে একটি রুম নিলাম 900 টাকায়। হোটেলের রুমটিও একটু দামাদামি করে নেবেন, তাহলে অনেকটা কমে পেয়ে যাবেন। চলুন তাহলে আপনাদের রুমের ভিউটি দেখাই। এই হলো রুম। রুমে 2টি বেড রয়েছে, চারপাশে টাইলস করা, ভালোই পরিষ্কার আছে। ডান পাশে এইখানে একটি ব্যালকনি আছে। এদিক দিয়ে যেতে হবে ওয়াশরুমে। ওয়াশরুমের বাইরেই একটি বেসিন রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট বাট ভালোই পরিষ্কার আছে। আর একটা সবথেকে মজাদার জিনিস দেখাই, এই রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিটি থেকে একদম সাগরের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। একদম বিচের পাশেই এই হোটেলটি। আমি আপনাদের রেকমেন্ড করব, এই দামে আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন। হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দর একটি সি ভিউ পাওয়া যায়। আমরা এই গাজী রেস্তোরাঁ থেকে জনপ্রতি 150 টাকায় সকালের নাস্তাটি সেরে নিলাম। হোটেলের একদম সামনেই এই রেস্তোরাঁটি। এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে 12টা 12:30টার দিকে আমরা চলে আসলাম সাগরের পাড়ে। বিচটা একটু ঘুরে দেখলাম, সাগরে নামলাম, গোসল করলাম। দেন 2টা 2:30টার দিকে চলে গেলাম হোটেলে, গিয়ে ড্রেস চেঞ্জ করে আর একটু রেস্ট করে নিলাম। বিকেলে আমরা রুম থেকে বিচের পাড়ে চলে আসলাম। এখানে এসে একটি মোটরসাইকেল ভাড়া করে নিলাম। আপনারা কুয়াকাটাতে আসলে এরকম অসংখ্য মোটরসাইকেল পেয়ে যাবেন, যেগুলো আপনি নিজেই রাইড করে ঘুরে বেড়াতে পারবেন। আবার যদি আপনি রাইড না করতে পারেন তাহলে আপনাকে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অনেক রাইডার আছে যারা নিজেরাই রাইড করে আপনাকে কুয়াকাটা ঘুরে দেখাবে। এখন আমরা কুয়াকাটা মেইন পয়েন্ট থেকে যাচ্ছি লেবুর চরের দিকে। ওদিকে আরও রয়েছে ঝাউবন,
তীর নদীর মোহনা এগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আমরা 5 থেকে 10 মিনিটের মতো মোটরসাইকেল রাইড করে চলে আসলাম লেবুর চরে। ওই যে সামনে দেখা যাচ্ছে অনেক দোকানপাট রয়েছে, ওইখানে আসলে ওইগুলি মূলত শুটকি মাছের দোকান। চলুন তাহলে ওদিকে যাওয়া যাক। আমার ওই শুটকি মাছ খুবই পছন্দ করে, ও অনেক ঘুরে ঘুরে দেখছিল শুটকি মাছ কি কি আছে। আমরা এখান থেকে কিছু শুটকি মাছ কিনে নিলাম। এখন আমরা চলে যাব ঝাউবনের দিকে। আসলে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে রুম থেকে, এই জন্য সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা বেশি দেরি করলাম না, চলে যাব এখন ঝাউবনের দিকে। এই শুটকি পল্লীটা লেবুর চরের পাশেই, একদম বিচের পাড়েই। আপনারা মোটরসাইকেল নিলে 5 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। আর আপনারা যারা মোটরসাইকেল উঠতে ভয় পান বা মোটরসাইকেল রাইড করতে পারেন না, তারা কিন্তু অটোতে করেও আসতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অটো আসছে এখানে, এই বালির উপর দিয়েই অটোগুলো চালিয়ে এই শুটকি পল্লীতে আসতে পারে। আপনি আসার সময় বিচের পাড় দিয়ে আসতে পারলেও যদি আপনি অনেক বেশি সন্ধ্যা করেন তাহলে কিন্তু আপনি বিচের পাড় দিয়ে যেতে পারবেন না, কারণ সন্ধ্যার পরে জোয়ারের পানিতে বিচের পাড়গুলি সব ডুবে যায়, ওইখান দিয়ে গাড়ি যাওয়ার মতো আর কোনো অবস্থা থাকে না। তখন আপনাকে বাম পাশের এই রাস্তাটি ধরে মেইন পয়েন্টে যেতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটু আগে আগে বেরোবেন, যাতে বিকেলের মধ্যেই আপনারা ঘুরে চলে যেতে পারেন। সন্ধ্যাবেলায় না যাওয়াটাই বেটার। আমরা এখন যাচ্ছি ঝাউবনের দিকে। বিকেলের সমুদ্র পাড়টা এত সুন্দর লাগছে, আর সমুদ্র পাড়ে এই নৌকাগুলো রাখা, যেটা দেখলে আসলেই চোখ জুড়িয়ে যায়। এই হচ্ছে ঝাউবন। একটু সন্ধ্যার দিকে আসছি আমরা, তাই আর ভিতরে গেলাম না, শুধু আপনাদেরকেই দেখালাম। বাট ভিতরে আমি মনে করি 2-4 জন না যাওয়াটাই বেটার। আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন তখন আপনারা যেতে পারেন, বাট একা যাওয়াটা আমি আপনাদেরকে প্রেফার করি না। আর ঝাউবনের পাশ দিয়ে মোটরসাইকেলে করে এই বিচের পাড় দিয়ে ঘুরে বেড়াতে এত ভালো লাগছে, যা আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। যদি আপনারা কখনো আসেন তাহলে আপনারা এই ফিলিংসটি বুঝতে পারবেন। আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা কুয়াকাটাতে আসলে একবার মোটরসাইকেল নিয়ে এখানে ঘুরতে আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। লেবুর চরে আপনারা ফিশ ফ্রাইয়ের দোকানও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ফ্রেশ সামুদ্রিক মাছ তৎনগদ ফ্রাই করে খেতে পারবেন বা বারবিকিউ করে খেতে পারবেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে না খাওয়ার জন্য, কারণ মেন যে বিচের পার্টি রয়েছে সেখানে আপনারা পুরো একটি ফিশ ফ্রাইয়ের বাজার পেয়ে যাবেন, যেখানে অনেক দোকান রয়েছে। বাট এখানে তো দেখা যাচ্ছে একটি দোকান, যার জন্য দাম অনেক বেশি চাইতে পারে। ওখানে অনেক দোকান আছে, আপনারা দামাদামি করে খেতে পারবেন। আমরা চলে আসছি সেই মেইন বিচের পাড়ের মাছ বাজারে। এইটা একদম বিচের পাড়েই, ওই যে ডান পাশেই ওই সামনেই বিচটা, আর বাম পাশেই হচ্ছে এই বাজারটি। তো চলুন বাজারের ভিতরে যাওয়া যাক। এখানে মাছগুলি এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, আর মাছগুলি এত ফ্রেশ, আপনি যেটা দেখবেন সেটাই আপনার কিনতে মন চাইবে। অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন মাছগুলি, ওরা কিন্তু অনেকটাই দাম বেশি চায়। আপনারা একটু দামাদামি করলেই দেখবেন দামটা অনেক কমে আসবে। আমরা অনেক ঘুরে ফিরে দামাদামি করে 600 টাকার বিনিময়ে একটি কোরাল মাছ নিয়ে নিলাম। এটা ওরা নিজেরাই কেটে আমাদেরকে বারবিকিউ করে দিবে। এরপরেও নিয়ে নিয়েছি 3টা চিংড়ি মাছ, যেটা আমাদের প্রতি চিংড়ি মাছ 100 টাকা করে পড়েছে। এই সবগুলাই ওরা নিজেরাই প্রসেস করে ফ্রাই করে দিবে আমাদেরকে। আর নিয়ে নিয়েছি 50 টাকা পার পিস 4টা ক্রাব। আগে কখনো আমি ক্রাব খাইনি, এই প্রথম খাবো, দেখি টেস্টটা কেমন। এই পাশে দেখা যাচ্ছে আমাদের কোরাল মাছ অলরেডি বারবিকিউ করা শুরু হয়ে গেছে। খাবারগুলি সামনে আসার পরে দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা লোভ সামলাতে পারিনি, তাই আপনাদেরকে আর রিভিউ করার সময় পাইনি। আমি আপনাদের বলবো আপনারা কুয়াকাটাতে আসলে অবশ্যই এই ফিশ বাজারটিতে আসবেন। এখানে আপনারা মাছের বারবিকিউ, ফ্রাই এগুলো ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। খাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিচের পাড়ে।
এখানে রাতের সমুদ্রটা এত সুন্দর লাগছিল, আসলে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ফিলিংসটা শুধু আপনারা যদি নিজেরা আসেন তাহলেই একমাত্র বুঝতে পারবেন। সমুদ্রের পানি প্রচুর গর্জন করে এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল, যেটা আমাদের আনন্দের মাত্রা আরো অনেকটাই বাড়িয়ে দিচ্ছিল। আমরা রাতে বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়ে দেন আমরা চলে যাই রুমে ঘুমাতে। সময় এখন 11টা 50। আমরা রুম থেকে চেক আউট করছি। দেন আমাদের লাগেজগুলি হোটেলের কাউন্টারে রেখে আমরা চলে আসি বাসের টিকিট কাটার জন্য। আগে বলে রাখি, আমরা আসার সময় যেই ভাড়াতে আসছিলাম আমরা কিন্তু সেই ভাড়াতে যেতে পারবো না। আমাদেরকে ভাড়া দিতে হবে ফেরার জন্য ঢাকার ভাড়া। তো আমরা এখান থেকে এনা কাউন্টার থেকে জনপ্রতি 750 টাকায় 2টা টিকিট কেটে নিলাম। আমাদের গাড়ি বিকাল 4টা 30-এ। তো আমরা এখন একটা ভ্যানে করে আবার চলে যাচ্ছি বিচের পাড়ে। এখন আমরা সারাদিন বিচে ঘোরাঘুরি করব। দেন আমরা হোটেলের কাউন্টার থেকে লাগেজ কালেক্ট করে 4টার মধ্যে চলে যাব বাস কাউন্টারে। আমরা কাউন্টার থেকে ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়াটি সেরে নিচ্ছি বিচের পাড়েই একটা হোটেলে। এখানে একটি রূপচাঁদা মাছ নিয়েছি, আমরা ঢেঁড়স ভাজি নিয়েছি, আলু ভর্তা নিয়েছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়াটি শেষ করে আমরা চলে যাব বিচের পাড়ে। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বিচের পাড়ের যেই দোকানগুলি আছে সেই দোকানগুলিতে আমাদের টুকটাক কিছু কেনাকাটা আমরা সেরে নিলাম। দেন আমরা চলে আসলাম বিচের পাড়ে। বিচের পাড়ে শেষ সময়টুকু আমরা সমুদ্রের পাড়ে সময় কাটাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আমাদের। আসলে এখানে যদি আমরা দিনের পর দিনও থাকি মনে হবে যে আমাদের যেতেই মন চাইছে না। তো কিছু করার নেই, যেতে তো হবেই। তো শেষ সময়টুকু আমরা বিচের পাড়ে কাটাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। মনটা খুব খারাপ লাগছিল যে একটু পরে আমাদেরকে চলে যেতে হবে, বাট কিছু করার নেই, কর্মব্যস্ততায় আবার ফিরতেই হবে। সে সময় আমরা একটি স্পিডবোট ভাড়া করে ঘুরতে যাই মাঝ সমুদ্রে। আসলে এই অভিজ্ঞতা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। স্পিডবোটে চড়ে মাঝ সমুদ্রে ঘুরে বেড়ানো এত ভালো লাগছিল, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি কখনো আসেন স্পিডবোটে চড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত আনন্দ হচ্ছিল আমাদের। দেন আমরা চলে আসি আমাদের হোটেলে। আমরা এই হোটেল সানফ্লাওয়ারে ছিলাম। এখান থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি বা আপনাদের যদি কোনো উপদেশ থেকে থাকে সেটা। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।